বাবে মামা বাবে মামা বাবে মামা বাবে মামা নি মামা দানা বাবে মামা বাবে মামা বাবে মামা নি না দানে না নে না দানে না নে না দানে না নে না দাদা নি দা। নমস্কার, আমি কার্তিক কর্মকার। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কার্তিক কর্মকার ইউটিউব চ্যানেল। দিন দিন শিল্পীর খোঁজ করতে করতে আজ চলে এসেছি ঝাড়খণ্ডের এক জায়গায়, গাড়ুয়ালা কমলপুর থানা। তো আসুন, আজকে একটা পুরানো শিল্পী একটা পাওয়া গেছে। তো দাদার সাথে আমারও তো পরিচয় নেই। তো বিখ্যাত ছৌ-নৃত্যের গায়ক ওস্তাদ গিরিধারীদার তরফ থেকে দাদার সাথে পরিচয় হয়েছে। বিখ্যাত ছৌ-নৃত্য শিল্পী, কিন্তু আমার একটু আনজান ছিল। তো যাই হোক, আসুন আপনাদের সম্মুখে আজকে ওই সব কিছু জিনিসগুলা ক্লিয়ার করে দিব। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। আজকে অনেক কিছু জিনিস হবে। আর দাদা পুরুলিয়ার সজগৎ ছেড়ে কোথায় চলে গেছে সেটাও আপনাদের সম্মুখে তুলে ধরবো। দাদা নমস্কার। নমস্কার। কেমন আছেন? ভালো আছি। দাদা নমস্কার। ইনি হচ্ছেন সেই বিখ্যাত ছৌ-নৃত্য শিল্পী ওস্তাদ কাঞ্চন সহিস, আর উনি হচ্ছেন বিখ্যাত কেশিও বাদক হলধর কর্মকার। তো বর্তমানে এখন ভালো আছেন? ভালো আছি। তো বলছি কি, আজকে কিছু জিনিস আপনার তুলে ধরে রাখে দিতে চাই আর কি, মানে দর্শক বন্ধুর কাছে পেশ করতে চাই। তো যেমন দেখুন, আপনার কাছে তো আমি টুকু আনাড়ি টাইপের, কেননা আপনাকে মনে হয় যদিও পাইছিলি তাহলে আমার মানে খেয়াল নাই, তখন আমাকেও লোক নাইন চিন্তু কত, আর আপনি তখন নামিয়েছিলেন, কিন্তু আমরাও অত সেরকম মানে ধ্যানা নাইন ছিলি, মতলব মানে সেই পরিচয় একটা নাই ছিল আর কি। ছজগতে কিভাবে আলেন? আপনার বাবাও কি সেই ছৌ-নৃত্য শিল্পী ছিলেন? হ্যাঁ, কিভাবে আলেন, মানে আপনার জীবনের সারাংশ কথা একটু তুলে ধরুন। ঠিক আছে, বলছি। আমার বাবা ছৌ শিল্পী ছিল। আচ্ছা আচ্ছা। তো আমরা তখন স্কুল যাই। হ্যাঁ, তো স্কুল যেতে যেতে আমি বনকুচা স্কুল 6-এ তখন ভর্তি হই। ক্লাস 6-এ? আচ্ছা আচ্ছা। তো বনকুচা ছেলের সাথে পরিচয় হয়ে মানে বলছি, এরে আমাদের গাঁ আসবি দেখ রিহার্সালে, ছৌ নাচের। হ্যাঁ হ্যাঁ। তো তখন ম্যানেজার ছিল বা ওস্তাদ ছিল ভক্তরঞ্জন মাহাতো। হ্যাঁ। আচ্ছা, উত্তমের বাবা হচ্ছে ভক্তরঞ্জন ওই মাস্টার মশাই যিনি? হ্যাঁ, মাস্টার মশাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক। ওনার পার্টি আমি কাজ করতে করতে আমাকে টানলো সুফল মাহাতো। আচ্ছা আচ্ছা। সুফল মাহাতো তখন নাচ করতে করতে আমি চলে গেলি এক মোটামুটি সোলং জুড়ি গেলি 6 বছর। পলমা সুলং জুড়ি নিরঞ্জন মাহাতো। আচ্ছা আচ্ছা, ওস্তাদ নিরঞ্জন মাহাতোর দলে। আচ্ছা, বলছি কি, এই যে আপনি সুফল মাহাতোর দলে গেছিলেন, মানে সুফল মাহাতোর দলে কতদিন নাচ করে যায় ওখানে গেলেন? মোটামুটি এটাও 5-6 বছর নাচ করেছি, নাচেছেন। তারপরে সুলং জুড়ি চলে গেলেন? আচ্ছা আচ্ছা, বলুন। তারপর তখন আমরা একসাথে ছিলি, তো যেমন লট পদার্থ, থুলু মাহাতো, এই তোমার চৌকানের থুলু কালিন্দি। হ্যাঁ, থুলু কালিন্দি। হ্যাঁ, এই এই শম্ভু কালিন্দি। ওটা তোমার কুটুর কুমার করুণা। হ্যাঁ, তারপরে তোমার গোবিন্দপুরের চৈতন্য মাহাতো। আচ্ছা। হ্যাঁ, এই শুক্লার লবঘন মাহাতো, পুরানো শিল্পী। হ্যাঁ, তখন ওনাদের সাথে আমি কাজ করছি, বুঝলে। আমাকে দমে ভালোবাসতো। তো আমি নাচতে চলে গেলি সোলং জুড়িলে পোলমার পাটি সামাই গেল হেমমাতর দলে নাচেছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তাহলে গিয়াস টিয়াস সবাই নাচ করতো। এই বামুরটাইও জাতি। হ্যাঁ, তখন শশধর তো সিনিয়র নাই না, ও তো জুনিয়র ছিল বটে। শশধর আমার থেকেও ছোট বটে। আর তখন আমি ওই নাচ করতে কার্তিক নাচ।
মানে অলরাউন্ডারে একরকম, আর আচ্ছা, বুঝলেন? অলরাউন্ডার, গণেশ দেব, কার্তিক দেব, সবটাই। আর আমি বাজি তখন মানে সেই কালীন বাজি মানে রাসু গম্ভীর বিনা কেউ নয়, ওই 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 মানে বাজি ছিল হ্যাঁ সেই টাইমটাই মানে আমার শরীরে হাড়গোল বলতে কোনো ছিল না তখন, এত বাজির মানে রেঞ্জ ছিল, রেঞ্জ, বুঝলেন? যে বুঝা যেত, লোকে বুঝতে পারতো যে শরীরে হাড় আছে না নাই, আছে না নাই। কিন্তু একটা মাঝে একটা কথা বলছি, মাঝে একটা জিনিস মানে ছাড়াই গেল, আপনার বাবার নামটা কিন্তু বললেন নাই। আমার বাবার নাম ছিল আনন্দ সইস। আনন্দ সইস আপনার বাবার নাম? সে নাচ করতো। উনি মানে কোন দলে নাচিয়েছিলেন? এই গ্রামের দলেই, গ্রামে একটা পার্টি ছিল তখন, গাড়িওয়ালাতে। আচ্ছা আচ্ছা। তখন সেই বুড়া পুরকাদের তো সেই সন্ধ্যায় মোড়া গোতাল সকালে খুলছো। হ্যাঁ আগে এরকম গল্প হয়েছিল। তো এরকম ব্যাপারে নাচ করছো, অর্জুন অনেক কিছুই নাচছো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, লোকটা মানে এমনি খাটো আর দিক দিকেও সবটাই মানে ইহা ছিল। তো বাবাও দেখাই দিত আমাকে পোস্টার গিলা, যে যদি নাচ করবি তাহলে এই পোস্টারে ঢুকতে হবে, বুঝলে? তাহলে বাবাও দেখাই দিত। মানে হচ্ছে কি, মানে এই জন্য আপনার বাবার নামটাকে আমি তুলে দিচ্ছি। মানে মাঝে একটা ইহা পাইরাই গেল যে আপনার শিক্ষাগুরুটা মানে আইলো নাই মাঝে, সেই জন্য কথাটা বলছি। শিক্ষাগুরু আমি লোকের দেখেই মানে আমার নিজেই আমি একটা অনুভব করে। আচ্ছা আচ্ছা। আর মাঝে মধ্যে আপনার বাবার হ্যাঁ, ওই বাবা দেখাই দিত ভাব পোস্টার, নাইলে বলতে গেলে বাবাই আমার গুরু, বুঝলেন? ওই বাবার নিয়েই আমি চার মানে ঘুরে বুলেছি, আর এখনো ঘুরছি। এই করতে করতে আমি ওই হেমমাতর দলে গেলেন। হেমমাতর দলে বিখ্যাত বাজি দিতেন আপনি? হ্যাঁ, বিখ্যাত বাজি দিছে। তারপরে বলুন। তখন ওই দুষ্মন্ত রাজা শকুন্তলা মানে সে বাঘেল ঢুকিয়েছি আর কি, বুঝলেন? বাঘ হনু যখন জনটা পাচ্ছে মানে আমার যে এইটা ঢুকবো নাই, ওই হাটা ছিল নাই। আচ্ছা, কিছু 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 শিল্পীরা বলে কি আমাকে ম্যানটা নাচতে চান্স নান দিছে, ছৌ নাচে কোনটা ম্যান? ছৌ নাচে কোনটা ম্যান? মেন দেখুন, জন কাজটাই করবে সেইটাই মেন, তবে ভালোভাবে করতে হবে। মানে আমাকে একটু বুঝাই দেন। যদি আমি একটা বাঘেই নাচছি, একটা ভূতেই নাচছি, কি একটা সাপেই নাচছি, আমাকে তাইলে দেখো, আমার নাম যে কাঞ্চন সইস, তাইলে আমি এখন ভদ্রভাবে ঘুরে পড়বো, তাহলে সেই সাপের কাজটা আমাকে দেখাতে হবে, কি বাঘের কাজটা দেখাতে হবে, সেই স্টেজটাই। যে মানে অরিজিনাল কাজ করুক সেই ম্যান, সেই হচ্ছে ম্যান। আর কৃষ্ণটা যদি ভালুকের মতন করে না, ওর ওই মোড়া পোশাক তো যাই হোক, একটা ইম্পর্টেন্ট কথা বললো দাদাই, এই কথাটা আমাকে খুব মনে লাগলো, যে কোনো নাচেই ম্যান নাই, যে রুলটা ফুটাতে পারবে সেইটাই হইলো ম্যান। হ্যাঁ, যেমন পদ্মশ্রী নেপাল মাতর দলের বিখ্যাত বাঘ নাচ, উনার ওই বাঘ নাচটাই ফুটাইছিল, ওটা তার কার্তিক নাচ, বাঘটা তার কার্তিকের মতন নাচলে নাই হবে। তাহলে বাঘের যেমন কলা কৌশল, হ্যাঁ সেই ধরনের। যাই হোক, তখন হেমমাতর দলে বিরাট বাজি দিতেন। হ্যাঁ, বিরাট বাজি। দুষ্মন্ত রাজা শকুন্তলা সেই নাচটা ছিল। তারপরে ওখান থেকে কথা গেলেন, ওখান থেকে আমি আমার ব্যান্ড পার্টি মানে ছিল। ব্যান্ড পার্টি মানে তখন এই মানে সিং বাজনা তখন করি নাই। আচ্ছা আচ্ছা, মানে আপনার ব্যান্ড পার্টি ছিল? তখন ব্যান্ড পার্টি ছিল। তো ব্যান্ড পার্টি করতে করতে টাটা দিকে প্রোগ্রাম করতে গেছি, তখন ছোট ছোট নাগড়া দেখছি মানে বাজা আছে টাটার টিমে। সেটা বলি এই জিনিসটা তো বিরাট ব্যাপার, বিরাট আওয়াজ, বুঝলেন? তাইলে তখন আমি কি করলি, ওইলে দুটো নিয়ে আলি, ওই নাগড়া আলা। তখন কি বলবো, আমাদের পটমদা থানা বা বড়াবাজার থানা বা মানবাজার থানায় তখন সিং বাজনা পার্টি কেউ নাই, বুঝলেন? তাইলে আমি আনে ছেলেকে শিক্ষা বার্তা করলি, পার্টি দাঁড়াই, এরপর পার্টি চলতে লাগলে এখন আমি সিং বাজনা পার্টিটাই আমি মানে কাজ করছি। আচ্ছা, মানে বোঝা যাচ্ছে যে বর্তমানে এখন আপনার আর ছ জগতে আপনি নাই? ছ জগতে আছি, তবে আমার যদি টিমের না থাকে বাইনা, তাহলে আমি বাঁশি নিয়ে যাই। মাসি নিয়ে বলতে মাসি মানে টেম্পেট। ও মানে আপনি টেম্পেটও বাজান? টেম্পেটও বাজাই, বুঝলেন? টেম্পেট বাজাই, সে ছয়ে বাজাই, এই মনসা নাটকে বাজাই, জাতে বাজাই, মানে বিভিন্ন প্রোগ্রামে। আচ্ছা আচ্ছা, বুঝলেন? তো বলছি তাইলে বর্তমানে এখন
মানে যদি নিজের বুকিং না থাকে, হ্যাঁ নিজের বুকিং না থাকলে যাই। মানে ব্যান্ড পার্টিটা এখন কি ব্যান্ড পার্টি আছে না অন্য পার্টিটা এক্সচেঞ্জ করেছে? এখন সিং বাজনা পার্টি করা হয়েছে। সিং বাজনা হ্যাঁ। মোটামুটি কত জনের গ্রুপ আপনার? 20 জনের। 20 জনের গ্রুপ, 20 মানে জনের। খুব তাগড়া গ্রুপ তো। হ্যাঁ আজ্ঞা। তো আপনারা শুনছেন বিখ্যাত ছৌ নৃত্য শিল্পী আছেই ইনি। আর বর্তমানে এখন নিজের ব্যান্ড পার্টি দাদার, আজকে ব্যান্ডেরও আওয়াজ শুনবো আর টেম্পেটেরও আওয়াজ শুনবো, আপনাদের সম্মুখে সব জিনিস তুলে ধরবো। একটা ছৌ শিল্পী ধীরে 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 দেখুন এখন বুদ্ধি করে নানা রকম জিনিস লোক করে নিচ্ছে। বটে বটে। শুধু তো আমি ছৌ নাচছি ওইটাকে ভালো থাকলে না, চৈতি বৈশাখ জ্যৈষ্ঠী ছৌ নাচ, তারপরে দেখবে কেউ কাটিতে চলে যাচ্ছে। না আমার 12 মাস গান বাজনা নিয়ে আমার। হ্যাঁ, তো আপনি যে এই জিনিসটাকে বাজায় রেখেছেন সেটাও একটা ব্যাপার আছে। তো ওগুলাও দেখবো। তো বর্তমানে দাদার বিখ্যাত সিং বাজনা পার্টি আছে আর 20 জনের গ্রুপ। যদি কোনো বন্ধুদের বুকিং করার দরকার থাকে তো দাদার সাথে যোগাযোগ। বলুন না দাদা। 77 81 97 28 08। 77 81 81 97 97 28 28 08 08। যদি কোনো বন্ধুদের সিং বাজনা যাই হোক দরকার থাকে, দরকার তো সবারই আছে, বিয়া ঘর আজ্ঞা চাই এই সিং বাজনা। হ্যাঁ, এখন নানা রকম জিনিসের দরকার আছে দাদা। বটে, বটে, কোনো বটে। মিছিল করছি তো সিং বাজনা কই, বটে বটে। কোনো এখন এই যেমন বহুত কিছু লাগে আর কি। তো দাদার নাম্বার পালেন, মাঝে নাম্বার আছে আর আমি স্ক্রিপ্টেও দিয়ে দিব নাম্বার, যোগাযোগ করে নেবেন। যদি আজকে আপনারা লাইনে থাকবেন বহুত কিছু জিনিস তুলে ধরব। তো দাঁড়াও, ট্রেক্টরটা আসছে ওটা পাইরে আনলো। তো দাদা বলছি কি, মানে আমি বুঝতে পারছি আপনি শুধু ওই মানে এই ভক্ত মাস্টার আর এই সুফল মাহাতো আর হেম মাহাতো
আর সুলুমজুড়ি, এই চারটাই পার্টি নাই, অনেক পার্টি মনে হয় কাজ করেছেন আপনি। বহুত পার্টি, যেমন চৌকানে সনদ দা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সনদ দার সঙ্গে কাজ করি। মাস্টার মশাই, সনাত মাস্টার মশাই। উপরন্ত শুধু বাঁশি বাজাই নাই, হ্যাঁ মানে আমরা ঝাড়খণ্ড দিকে নাচ করতে গেছিলাম, হ্যাঁ হ্যাঁ, বুঝলেন। তাইলে আমাদের সুর পার্টিতে একটা আলোচনা হলো, মানে সকালবেলা মানে 3 সিন করে আমাদের নাচ হয়ে গেছে। 3 সিন করে নাচ হওয়ার পরে ছেলিয়া তো সেই বাঁধ বাগান চলে যায়। সকালে বাঁধ বাগান পাবলিক এসে বলছে আরেক সিন দিতে হবে, একটা দিতেই হবে। হ্যাঁ দিতেই হবে, কমিটি এখন জোর করে ধরেছে। ইয়ার পর আমাদের সুর পার্টিটা যতলি লোক থাকে আজ বলছে তোমাকে নাচতেই হবে আজ। বলি হবে, নাস্তা জোগাড়টা বাইরে হবে, তাহলে ক্রিয়াটা দিয়া যাক, বুঝলেন। আমি ড্রেস পোশাক করছি, বুঝলেন। ড্রেস পোশাক করতে করতে সেই পার্টির ছেলেলাই বলছি, বাবা বলছে এই লোকটা নাচবে, বলছে একটু ভালো করে নাচবে, বলছে আমাদের টৌকানের টিমের বলছে কিনে, বলছে খুব নাম হয়ে গেছে। তবে বলি শোন দাদা, আমি তো জানি নাই, মোড়া তোড়া গাদা তো পারে। তাইলে আমি নাচ করতে সামাই গেলি, বায়েন থাকে গড়ুরের অজিত কালিন্দি। অজিত কালিন্দি, হ্যাঁ। সীতারাম মাতো, সীতারাম মাতো পড়াইছেন নামি নামি বায়ান। হ্যাঁ, তাইলে দাদা ক্রিয়াট সামাই গেলি, নাচ করছি। নাচ করতে করতে মোটামুটি আমার 250-300 টাকা হয়ে গেছে, নাস্তার জোগাড় বাড়ি যাই গেছে। তো বলি যতক্ষণ বলি পাবলিকে দর্শকে মানে পয়সা দিবে, বাজনা কাটে হিনা, বুঝলে, চলতে থাকুক। আমি যে কোনো করে আমি কাজ করিয়ে নিব, যাই বাদি টাদি দিয়ে ঘুরা ঘুরি করে ক্রিয়াট নাচলি, নাচে জানছি যে ইধারও পয়সা শর্ট হয়ে আইলো, বুঝলেন। বলি বাজনা কাটো, মানে পাবলিক শান্তি হইলো। সে নাচও করি, ফাঁকা গিলে যদি লোকজন না থাকে তাহলে আমি নাচতেও সময় যাই, এখনো মানে ওই হাট আমার আছে। আচ্ছা, তো যদি টুকু নাচাই তো নাচবেন না? হ্যাঁ নাচবো, কেন নাচবো না। মানে আমি নাচাবো মানে আপনাকে তো ক্রিয়াটেই নাচাবো। হ্যাঁ জনটা বলবেন, কোনো অসুবিধা নাই। ক্রিয়াট নাচাও, গণেশ নাচাও, কার্তিক নাচাও। বাহ, লাই মানে বয়স অনুসারে তো নাচ হই। হ্যাঁ, মানে কার্তিকটা হইলো বুলেট ট্রেন, এখন কার্তিকের নাচ হচ্ছে, এখন অসুর মানে বুলেট ট্রেন, মানে থসড়াই হতে হবে। তাহলে থসড়াই মানে সে বুড়া ঠেড়া লোক যদি থসড়াই হয় তো কোন হারাটা ঘষকে যাবে। তাহলে যেমন মানে বয়স অনুসারেই তো নাচ হয়। তো আমি আজকে মৌকা পাইছি, আজকে দাদাকে নাচাবো। আর আরেকটুকু মেহনত করতে হবে আপনাকে। বলুন। যে আপনি ব্যান্ডের কথাটা যখন বললেন, আপনার সিং বাজনার কথাটা যখন বললেন, আর গিরিধারী দাও আমাকে বলিছে যে ওনার মানে খুব সুন্দর মানে সিং বাজনা পার্টি আছে। তো আজকে সিং বাজনাটা একটু দেখিব। দেখাবো? দেখাবেন না? হ্যাঁ দেখাবো একদম। তো আপনারা লাইনে থাকবেন, আজকে বহুত কিছু জিনিস হবে। পুরানো ওস্তাদকে পালে আমারও মনটা একটু হদাই উঠে। তবে আজকে দাদাকে নাচাবো, মানে কিছু সুরে সুরে নাচাবো, আর সুরের মাধ্যমেই যা কিছু হবে হবে। আর কিরাট নাচাবো দাদাকে। তো কাজ করা হয়েছে বান্ধবানের কোন দলে কাজ করেছে? হ্যাঁ বান্ধবানের দলে কাজ করি। কোন দলে বলুন? বান্ধবানের তখন বংশী মাহাতো, বিখ্যাত সঙ্গীত শিল্পী ওস্তাদ বংশীধর মাহাতো, পারগেলা। হ্যাঁ পারগেলা, হ্যাঁ। ওনার একদিন সাক্ষাৎ। বা হংসেশ্বর মাহাতো যখন ছোট টিমটা ছিল লাকা, তখন বাইরেও প্রোগ্রাম আমি করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে বলছি কি গোয়া গেছি, গোয়া গেছো? গোয়ায় কাজ করেছি, দমনে করেছি, দুই করেছি, আসাম গেছি। বাহ, বুঝলেন। আচ্ছা, মানে ভারতবর্ষ থেকে বাইরে নাই না, মানে বিভিন্ন রাজ্যে প্রোগ্রাম করেছেন। তো চলুন, যাই হোক, একটা শিল্পীকে যখন পাওয়া যায়, পুরানো শিল্পীকে, তখন মনটা একটু হদাই উঠে। আর মানে কিছু সেরকম সেরকম জিনিস ইয়া করতেও ভালো লাগে। তো আসুন এক ঝলক দাদার কিরাট নাচ দেখবো। আপনারা লাইনে থাকুন আর শেষ পর্যন্ত থাকুন। আর কোনো বন্ধুদের যদি ব্যান্ড পার্টি দরকার থাকে তাহলে নম্বরে কল করবেন। আর ব্যান্ডও মানে আজকে ব্যান্ডের আওয়াজ শোনা যাবে। দাদা এসব আসছে, সবাইকে অর্ডার করলেন? হ্যাঁ সবাই। তবে ঠিক আছে, সবাই আসছে।
আর ওগুলাও দেখাবো। তো আসুন তা করতে দাদার একটু ক্রিয়াট নাচ। তো আসুন দাদা রেডি, মানে ব্যান্ড পার্টির তুরন্ত ফোন করে দিল, সব শিল্পীরা মানে ব্যান্ড ট্যান্ড সব নিয়ে আসছে আর দাদা নাচের জন্য রেডি। তো এক ঝলক নাচটাও হোক। হ্যাঁ, তো নাচ মানে ক্রিয়াট নাচেই হবে, দাদাকে ক্রিয়াটেই নাচাবো। দাদা রেডি আছো? শুরু করবো? নমস্কার শ্রী দর্শক মন্ডলী, কিরাটের ভূমিকায় যিনি অংশ নিয়ে আসছেন বিখ্যাত ছৌ নৃত্য শিল্পী ওস্তাদ কাঞ্চন সহিত। দানে নানা দানে নানা দানে নানা দানে নানা নি নানা দানা দানে নানা দানে নানা দানে নানা নি না দানে নানে না দানে নানে না দানে নানে না দাদা নি দা দানে নারে দারে নানা দারে নানা দারে নানা নি দানা দানা দারে নানা দারে নানা দারে নানা নি না দারে নানে দা দারে নানে দা দারে নানে দা দাদা নি দা দারে না দারে নানা দারে নানা দারে নানা নি না দারে নানে দা দারে নানে দা দারে নানে দা দাদা নি দা দারে নারে দারে নানা দারে নানা দারে নানা নি নানা নানা দারে নানা দারে নানা দারে নানা নি দা দারে নানে দা দারে নানে দা দারে নানে দা দাদা নি দা দারে নানা দারে নানা দারে নানা দারে নানা নি দানা হানা দারে নানা দারে নানা দারে নানা নি লা দারে নানে দা দারে নানে দা দারে নানে দা দাদা নি দা দাহানা দারে নানা দারে নানা দারে নানা নি দা দারে নানে দা দারে নানে দা দারে নানে দা da da la la da la la da la la re la la da la da la la da la la da la la re la ta 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 kete ta ki ta ta kete ta 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 kete ta đi để nghe ta đi để 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 ta 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 kete ta ki ta ta kete ta di ta ta kete ta di ta ta kete ta di ta ta kete ta ki ta ta kete ta ki ta ta kete ding 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 gara ta ta ki kete ding 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 gara ta 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 kete ding 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 ta kete ta ki ta ta kete ta ki ta kete ta ki ta kete ta ki ta ki ta ki ta kete ta ki ta ta kete ta di 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 আসো কেমন নাচ হইলে আপনারা কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, অনেক পুরানো শিল্পী, হ্যাঁ পুরনো শিল্পী কিন্তু এখনো পাক ঝাঁপ বাজি সবকিছু দেখে পেলেন আপনারা। দেখুন একটা গাড়ি যদি চলতে থাকে না,
তাহলে এবার পার্ট সব ঠিক থাকে। আর যদি 1 বছর দাঁড় করায় নিয়ে ঘুরে করে যে দেখবে সাইলেন্সারটা দেখবে ঝাঁকাই গেছে। তো যাই হোক, এই বয়সে দাদা আজকে নাচ করে দেখাইলো। আমারও মানে আমি যে একটা মনের আশা ছিল যে এইরকম শিল্পীর টুকু নাচটা তুলে ধরবো। যাই হোক, মানে আমার মনটা শান্তির। আচ্ছা দাদা, আপনি তো নাচিয়েছেন, অনেক বড় বড় ওস্তাদের বাজনায় নাচিয়েছেন, আমার মুখের বাজনায় নাচতে কেমন লাগলো আপনার? খুব ভালো। নমস্কার আপনাকে। তো চলুন দাদা, আজ ব্যান্ড পার্টিটা রেডি করেছে, আর ব্যান্ড পার্টিও আপনাদের সম্মুখে তুলে ধরবো। এই ভিডিওটা এখান থেকে কাটিং, আর পরে কিন্তু এই 6 শিল্পী ব্যান্ড পার্টি তৈরি করেছে, ওটা আপনারা দেখাবো। লাইনে থাকবে।